বাংলাদেশে কিছু ভিউ ব্যবসায়ী ভিউ খোর, এই ভিউ খোররা শাকিব খানের বরবাদ নিয়ে নেগেটিভ প্রচার, নেগেটিভ লুক নিয়ে যে পাইরেসি করতে আছে, এই ছবিগুলো যে পাইরেসি করতেছে, এগুলো কি বাংলা চলচ্চিত্রের জন্য ভালো? এই যে ভিউ খোররা তারা এক একটা লুক এভেলেবল তৈরি করে, এই নারিগে মাথা অ্যাং মাথা এদের নিয়ে আজকে কিছু কথা বলবো। এই সমস্ত মানুষ বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করতে চায়, এরা একটা ছবির হাইপ কমাতে চায়। এই নারিগে ছবি নিয়ে এখন তারা মেতে আছে। এই যে নারিগে ছবি নিয়ে যারা কন্টেন্ট তৈরি করতেছে, এরা এত কি পাইছে? এরা এই যে ফেক ফেক আজকে যে ছবিটা ভাইরাল করছে, আজকে যে একটার পর একটা ছবিগুলো ভাইরাল করতেছে যে এইটা এরকম হইবে, হইতেই পারে, কিন্তু এত তোমাদের ই কেন, চুলকানি কেন তোমাদের, এত এত চুলকানি কেন? একটা ছবির একটা ছবির কোনটা আসল কোনটা নকল, যে এই 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 ছবিটা দেখাইয়া প্রচার করতেছে, এইটাই বরবাদের লোক। এই যে ফেক কন্টেন্টগুলো তৈরি করতেছো, তোমাদের জন্য বাংলাদেশের ছবির তো ক্ষতি হইতেই আছে। আর এই ছবিটা যখন লুক আসবে, নারিয়া হোক আর চুল আসুক আর চুল ছাড়া আসুক, তখন যদি নারিয়া হয়ে যায়, তাহলে তখন এইটা আপনার দৃষ্টিকটু লাগবে না যে এটা তো দেখছি, এটা তো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, এরকম ক্যাটাগরির অনেক ফ্যানমেড পোস্টার ঘোটাঘুটি করছে। কিন্তু ফ্যানমেড হলে ঠিক আছে, যে এই যে তারপরে এই যে এই লুকটা নিয়ে যে কয়দিন ধরে আমি কোনো কথা বলতেছি না, কিন্তু এই লুকটা নিয়ে যে কয়দিন ধরে যে করতে আসে, আর আজকে সবচেয়ে সব কিছু ছাড়িয়ে গেছে। আজকে একটা ফেক ছবি দিয়ে এআই দিয়ে শাকিব খানের ছবিটা তৈরি করছে বরবাদের লুক নিয়ে। এদের এদের সত্যি এরা যতদিন আছে, আর এই সোশ্যাল মিডিয়ায় মনিটেশন যতদিন অফ করছে ফেসবুকের দেশে, সেদিন থেকেই এই ফাইজলামিগুলো শুরু হয়েছে। মনিটেশন যদি না দিত, তাহলে এই সমস্ত মানুষ তাদের পিছতেই পাওয়া যেত না। আজকে বাপ্পি যে একটা কথা বলছে না, যে এই যে সোশ্যাল মিডিয়া মনিটেশন অফ করুক, তাদের চুলো জ্বালাই পাওয়া যাবে না, এগো চুলো জ্বালাই পাওয়া যাবে না। মনিটেশনটা যদি অফ করতো, মানে সবাই কন্টেন্ট ক্রিয়েটার সবারই, আর ভুং বাং ছবি টবি দিয়ে ভিউ ব্যবসায়ী ভিউ নিয়ে চলতে আছে। এই যে বিষয় নিয়ে, এই যে আজকে ফার্স্ট লুক আসার পর যে এই যে নারী মাতা ছবিগুলো যে এক্সের কন্টেন্ট তৈরি হতেছে, আবার আজকে যে এই যে পুরো সোশ্যাল মিডিয়ায় আজকে যে ফেক ছবিগুলো ঘোরাঘুরি করতেছে, এগুলো কি একটা ছবির জন্য ভালো কিছু? এগুলো কোনো কিছু ভালো? এটা শাকিব খানের ছবির হ্যাম্পার হয় না? তো তোদের যে বলতেছি, তোরা ভিউ করে এই যে ভুং ভাং এই যে সরাইতেছ সোশ্যাল মিডিয়ায়, এইটা হয়েছে লুক, এইটা হয়েছে বরবাদের লুক, এই অমুক লুক, অমুক থমুক, এগুলো কেন লাগবে? একটা ছবি হোগামার কি ছাড়িয়ে দেওয়ার চেষ্টা নাকি? হ্যাঁ, হোগামারে ছেড়ে দেওয়ার চেষ্টা? এই যে ফেক ছবিগুলো ফেক এইগুলো কেন লাগবে? একটা ছবি লুক দেবে, তার মত পছন্দ দেবে, তার মত পছন্দ দেবে, লুক আসবে, সেটার জন্য আমরা অপেক্ষা করবো। সেটা কি হতে পারে? আমরা আইলে একটা ঝাটকা খামু, মানে একটা খামু, সম্ভব হয়ে যাবো যে এই একটা লুক আসছে। এখন আমরা এই ছবি এডিট করে ছবি মারাও, এই ছবি দিয়ে ছবি মারাও, এইগুলো করতে করতে একটা ছবির হাইপ নষ্ট হয়ে যায়। সেটা জানা দরকার আছে, সেটা দরকার জানা। আর আমাদের পরিচালক, সে তো ঘুমাই বসে, কী করে নিজেও জানে না। আছে 39 জন, সে কি করে? সে এই ছবি ইদিকা আছে, একটা ইদিকা পালে একটা কিছু পাঠাও, বা একটা কিছু পাঠাও, ইদিকা পাল আছে, বা অন্য জিসুন একটা আছে, মানে এরকম কিছু একটা তো দিতে পারে, যে মানুষ এই যে ফেকগুলো যে ছড়াইতেছে, এইগুলো করে দিতেছে, এই পরিচালকে সুযোগ করে দিতেছে। আমাদের বরবাদ ছবিটা যেহেতু বাজেট অনেক অনেক বিগ বাজেটের, বিগ অ্যারেঞ্জমেন্টের, বিগ কাস্টিংয়ের সব কিছু আছে, ঠিক আছে, কিন্তু এই যে এইগুলো যে ফাইজলামিগুলো চলতে আছে গ্লোবালি, একটা ছবি একটা মার্কেটিং করার জন্য আমাদের সময় লাগে। আমাদের রোজার মাসে আমাদের আগে কিছু দিতে হবে, সেগুলো তো দিতেই হবে। কিন্তু আজকে সত্যি এই এই নার্গে মাথা নিয়ে কোনো কথা বলতে চাই নেই সামনে, কিন্তু আজকে সব কিছু ছাড়িয়ে গেছে। এরা কি চায়, কি পরিস্থিতি, এরা এআই দিয়ে একটা ছবি করে সব কিছু পাঠাই, সার্কুলার করে দিতেছে, সব কিছু করে দিতেছে। এরা বাংলা চলচ্চিত্রে ধ্বংস চায় না, তারা একটু ভিও বাণিজ্য, এইগুলো যতদিন না থাকবে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক থেকে অন্তত, ততদিন এই নোংরামি চলবে। এই ফেসবুক থেকে এইগুলো বন্ধ করে দেব, সব নোংরামি বন্ধ হয়ে যাবে। এরা এরা একটা মোবাইল পাইলেই করে, এই মাইসেরে একটু করে, একটু আনকে একটু হাসকে দেয়, এই অবস্থা। যদি এইগুলো বন্ধ করে দিত, তাহলে সম্পূর্ণ সঠিক হইতো। এইগুলো যদি বন্ধ করে দিত, এই যে একজন মানুষ নিয়ে সমালোচনা করা, গালাগালি করা লিমিট ছাড়া,
মানে এইগুলা এই মিম তৈরি করে হ্যাং তৈরি করা এগুলো মিলে আরেকজন আছে বা এইগুলো নিয়ে কথা বলতে বলতে সত্যি তো আমাদের এখন বিরক্ত লাগে। এখন শুধু এই সমস্ত ফেক নিউজ যারা আছেন তাদের পেজ, তারা পেজ কেন চালায়? মাইসে ফেকের পর সব কিছু তাদের রিজিকে সব কিছু ফেকের পর দরকারই আছে, তাদের রিজিকটা আছে যে ফেকের পর। এখন ইয়া কি আর বলবো, ভাষা হারিয়ে ফেলছে। আর নারী মাতা নিয়ে যদি নারী মাতা যদি বরবাদের লুক হয় তাকে 14 গোষ্ঠী উত্তর মানব যারা এইগুলো নিয়ে আজকে যে ফেক নিউজগুলো আজকে ছবিগুলো ই করছে বাই করছে তাকে কপালে ভোগ আছে। তাহলে তুমি যদি এরকম লুক দেখাই দাও পরে কি দেখবো? ঢেঁড়স আমরা দেখবো, ঢেঁড়স সেটা দেখবো কি? সে সময় দেখবো কি? সে সময় আমাদের ইচ্ছা করে না যে আমরা একটা লুকটা ভালোভাবে আমরা প্রেজেন্টেশন করবে, সেটা আমাদের সামনে আইয়ে ভাসবে, সেটা আমি দেখবো না। কিন্তু এই জিনিস যদি আমরা আগে থেকেই সব জানি দিই, এই নারী মাত্র হইবে, টাক মাত্র হইবে, চুল গজানো হইবে, চুল কোকড়া কোকড়া, এই হ্যাং ত্যাং, এই চুল মূল ছেঁড়া, এই হ্যাং ত্যাং, এই সমস্ত কেন? এগুলো কেন? ফাইজলামি নাকি? একটা ছবি ধ্বংস করে দেওয়ার পায় তারা চলতেছে। এদের নিয়ে কি বলবো? এদের নিয়ে আর কথা বললে তারা চায় ওইটা কথা বলতে, আলোচনা করতে। এইসব এআই মই আইয়া সংসার সৃষ্টি সব শেষ করছে এরা। এআই মই ফুটাইছে একজনে, সব শেষ করছে। একটা জিনিস সব কিছু লিমিট আছে, লিমিট ছাড়াই মোরা এরা সব কিছু শেষ করতেছে। যাই হোক, আপনারা কমেন্টে জানান এদের যারা ফেক নিউজগুলো দিতে আছে, শাকিব খানের ফেক নিউজ দিয়ে বরবাদের ক্ষতি করার চেষ্টা, সেগুলো নিয়ে আপনারা কমেন্টে জানান। এই যে এগুলো আর বরদাস্ত করা যায় না, মাথাটা হ্যাং হয়ে গেছে। আর কিছু বলা নেই, আপনারা কমেন্টে জানান।